বৈষম্য বিরোধী বিক্ষোভ ও ফ্যাসিবাদী সরকার পতনের আন্দোলনে শরিক হয়ে সিলেট শহীদ হয়েছেন অন্তত ১৪ জন, তাদের মধ্যে ৭ জনই গোপালগঞ্জ উপজেলার। প্রতিটি হত্যার ঘটনায় মামলা হলেও হত্যাকারীদের বিচার নিয়ে সংশয়ে ভুগছে শহীদ পরিবারগুলো। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্র রিপোর্ট। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের বাসিন্দা দিনমজুর কয়সর আহমদ। নিজের সহায় সম্পত্তি না থাকায় স্ত্রী ও ৬ সন্তান নিয়ে বসবাস করেন অন্যের বাড়িতে। টাকার অভাবে করাতে পারেন না শ্বাসকষ্টের চিকিৎসা, পরিশ্রমে অক্ষম হওয়ায় করতে পারেন না উপার্জনও। ফেসিবাদী সরকার পতনের আন্দোলনে কয়সর আহমদ হারিয়েছেন তার উপার্জনক্ষম একমাত্র সন্তানকেও। ময়নাতদন্ত ছাড়াই দাফন হয়েছে শহীদ সানি আহমদের মরদেহ। পরিবারের মাঝে আমার ছেলে বড় আসলে পরিবার চালাইতা, ইতান বাপ অসুস্থ, কাম কাজ কিচ্ছু করতে পারত না। ৪ বছর ধরে ইতান বাপরে কাম দেওয়া খরানি বাদ দেওয়াই লিছেন। মামলা করছি, আমি মামলাটা করছি, কোনো আসামি এখনো আবদ্ধ রয়েছে। আমার বাচ্চা দুটি বিচার আমি চাই। ৪ আগস্ট গোলাপগঞ্জে পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ত্রিমুখী হামলায় নিহত ৬ জনের কেউ দিনমজুর, কেউ মুদি দোকানি। ৫ আগস্ট সিলেট নগরীতে বিজয় মিছিলে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারানো মাদ্রাসা শিক্ষার্থী পাবেল আহমদ কামরুলের বাড়িও গোলাপগঞ্জ উপজেলায়। স্বজন হারিয়ে নিঃস্ব শহীদ পরিবারগুলোর দাবি হত্যাকারীদের বিচার যেন দৃষ্টান্তমূলক হয়। প্রশাসন গাফলতি করতে আছে, আর বিশেষ করে লাশ উত্তোলনের ব্যাপারে টালবান্না করতে আছে, লাশটা উত্তোলন হইতে আছে না, কারণ যেহেতু গুলিবিদ্ধ হয়েছে এই গুলিটা কিন্তু এর বডিতে আছে। সুষ্ঠু তদন্ত বিচারগুলো আমরা আশা রাখি যে আমরা বিচার পাইব। ৪ আগস্টের ঘটনায় গোলাপগঞ্জ থানায় ৭টি হত্যা মামলা সহ মোট মামলা হয়েছে ১২টি। তদন্ত কাজ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি প্রকৃত অপরাধী যাতে কোনোভাবেই এই থেকে ছাড়া পেয়ে না যায়। জুলাই আগস্ট আন্দোলনে চিরতরে সন্তান হারিয়ে নিঃস্ব হয়েছেন সিলেটের অন্তত ১৪টি পরিবার। আহত হয়েছেন আরও সহস্রাধিক ব্যক্তি। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাতুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।